হরে কৃষ্ণ। যদি আপনি পুত্র সন্তানের বাবা হতে চান তাহলে এই কটা ভুল করবেন না। যেমন স্ত্রীর রজস্বলা চলাকালীন অর্থাৎ প্রথম 3 দিন মিলন করবেন না বা ওনাকে ছোবেন না। 7 দিন এভাবেই চলবে। দেবপূজন করতে পারেন 7 দিনের পর থেকে। 8 দিনের দিন স্নান করে সমগ্র ওনার জামা কাপড় বিছানা চাদর এই সমস্ত কিছু ধুয়ে শুদ্ধ হবেন। তারপরে রাতে বেলায় রাত 10টার পর থেকে 12টা পর্যন্ত আপনি মিলন করতে পারেন এবং 8 দিনের দিন যদি আপনি মিলন করেন অবশ্যই আপনার পুত্র সন্তান হবে। 10মা দিনেও পুত্র সন্তান হবে, 12 দিনের দিনেও পুত্র সন্তান হবে, 14 দিনের দিনেও পুত্র সন্তান হবে, 16 দিনের দিনেও যদি আপনি মিলন করেন, যদি গর্ভ থেকে যায় তাহলেও পুত্র সন্তান হবে। এবার কথা হচ্ছে সুপুত্র কি করে পাবেন। এই যে আপনি যখন মিলন করবেন এই সময়টা আপনার মনের মধ্যে কি ভাবনা আছে, আপনি দিনের বেলায় বা আপনি যখন থেকে প্ল্যান করেছেন যে সন্তান আপনি নেবেন এবং আপনার সুসন্তান চাই বা একটা ভালো পুত্র সন্তান চাই, তাহলে এতদিন আপনার মনটা কেমন ছিল, আপনার আহার বিহার কেমন ছিল, আপনার স্ত্রীর মনোভাব কেমন ছিল, তাকে আপনি কেমন কেমন জিনিস খাওয়া দাওয়া করেছেন, এই সব কিছু ম্যাটার করবে। কেননা গর্ভের মধ্যে একটা সন্তান আসতে চলেছে। যদি আপনার আহার বিহার আপনার ব্যবহার ঠিক না থাকে, আপনার মানসিক অবস্থা ঠিক না থাকে, তাহলে কিন্তু ভালো মানসিকতাওয়ালা সন্তান হবে না। দেখুন, সমগ্র মানুষের মধ্যেই এই রক্ত মাংস হাড় এই সমস্ত দিয়ে তৈরি, অর্থাৎ সে দেহটা বীর্য আর রক্ত দিয়ে তৈরি হবে, কিন্তু সেই মানুষের ভিতরে আত্মা কিন্তু ভগবান প্রবেশ করান। সে কেমন আত্মার হবে, কেমন মনের মানুষ হবে, সেটার জন্যই কিন্তু আপনার সমস্ত চিন্তাধারা বদলাতে হবে। যেমন আপনি যে কাম ভাব নিয়ে মিলন করেন, তখন আপনার শরীরের হবস মেটান, তাহলে কিন্তু আপনার সন্তান কামুক হবে। কেননা ওই সময় আপনি কোন ভাব নিচ্ছেন, আপনার স্ত্রীর মনের মধ্যে কোন ভাব আছে, সে কি শুধু নিজের অঙ্গকে শান্তি করছে এই সন্তান নেওয়ার জন্য, নাকি মনের মধ্যে সত্যি সত্যি একটা সুসন্তান জন্ম দেওয়ার মানসিকতা আছে। যদি সুসন্তান জন্ম দেওয়ার মানসিকতা আছে তাহলে অনেক দিন আগের থেকে পরিকল্পনা করতে হবে যে আমার গর্ভে যেন একটা সুসন্তান হয়। এবং সুসন্তান আপনারা যে কোনো একটা লোককে নিয়ে ভাবতে পারেন, ভগবানকে দেবতাকে নিয়ে ভাবতে পারেন, এবং সেই সমস্ত এই সুসন্তানের মধ্যে কেমন কেমন চরিত্র হওয়া দরকার, কেমন হলে এই সমাজ বা আপনার বংশের মুখ উজ্জ্বল হবে, সেই জিনিসটাকে আপনার মনের মধ্যে বারবার ভাবনা করতে হবে যে এমন সন্তান যদি হতো আমার তাহলে খুব ভালো হতো। এটা ভেবে আপনার মনটাকে স্থির করবেন। এবং যে বাবা, যে পুরুষ সে বীজ দিতে যাচ্ছে, তারও মনের অবস্থা এমনই হতে হবে যে আমি একটা সুস্থ এবং ভালো সুসন্তান জন্ম দিতে যাচ্ছে এবং জন্ম দেব, সে যেন এই দেশের সমাজের বংশের মান মর্যাদা রাখতে পারে, মুখ যেন উজ্জ্বল করতে পারে, এবং চরিত্রবান সন্তান আমি জন্ম দিতে যাচ্ছি বা জন্ম দেব। তাহলে ওই সময়টা সেই বাবাকেও চরিত্রবান হতে হবে, বাবাকেও আহার বিহার মেলামেশা সম্মান অপমান এই সমস্ত জিনিস বুঝে চলতে হবে। সে কেমন লোকের সাথে চলাফেরা করছে, কেমন লোকের সাথে কথা বলছে, কেমন লোকের সঙ্গত আছে, এই সব কিছু কিন্তু ম্যাটার করছে। ওই সময় কিন্তু বীজ তৈরি হচ্ছে, ভাবনাটা তৈরি হচ্ছে। এবং যখন মিলন করবেন ওই সময় কোনো নোংরা জায়গায় নোংরা বস্ত্রে মিলন করবেন না। আপনি যতটা সম্ভব দেবপূজন করে বিছানা চাদর বালিশ আপনার শাড়ি আপনার ধুতি যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, দরকার হয় নতুন, আপনি বিছানার মধ্যে ফুল ছিটিয়ে নিতে পারেন, সুন্দর পারফিউম ইউজ করতে পারেন, বা ঘরটাকে সাজিয়ে নিতে পারেন, যেন মনটা সন্তুষ্টিতে ভরে যায়, কোনো রকম যেন কাম ভাব না আসে, যে সত্যি সত্যি আপনি একজন ঈশ্বরকে দেওয়া সুসন্তানের বাবা মা হতে চলেছেন বা জন্ম দিতে চলেছেন। এরকম মনোভাব আনতে হবে, মনকে পরিপূর্ণ শুদ্ধ রাখতে হবে। এবং এই যে প্ল্যানিং যে আপনি করবেন, 1 বছর আগে থেকে প্ল্যান করবেন, এই 1 বছর আপনি যার তার ঘরে যাবেন না, যার তার কাছ থেকে খাবেন না, যেটা সেটা করবেন না, যেটা সেটা খাবেন না, এবং অন্য নারীদের প্রতি কোনো রকম দৃষ্টিও দেবেন না, কোনো রকম খারাপ ভাবনা। আপনার চরিত্রকে একদম একটা সুন্দর পরিষ্কার জলের মতো নির্মল করতে হবে দুজনেরই। তারপরে যখন আপনারা মিলন করবেন এবং যখন আপনার বীর্যপাত হবে বা বীর্যপাতের সময় হচ্ছে,
বা শুরু করছেন যখন আপনি বীজ প্রদান করা, তখন আপনার মনোভাবটা এমনই থাকবে যে আমি একটা এমন সন্তানের জন্ম দিতে চলেছি যে সত্যি সত্যি গুণবান, জ্ঞানবান, শক্তিশালী, সুস্থ এবং দেশকে, আমার বংশকে উজ্জ্বল করতে পারে এমন একটা সন্তানের জন্ম দিয়েছে। ভগবানকে প্রার্থনা করুন, তারপরে আপনি বীজটা প্রদান করবেন। আপনি দেখবেন ধীরে ধীরে গর্ভ বড় হবে এবং আপনি অনুভব করবেন যে আপনার গর্ভে সত্যি একটা দেবতুল্য সন্তানের জন্ম হয়ে গেছে। এবং এই গর্ভ থাকাকালীন যতক্ষণ আপনি প্রসব না হচ্ছে ততদিন অবধি মাকে অনেক কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে পেরোতে হবে। কারো বাড়িতে খাওয়ার দরকার নাই। যখন আপনার পেট বড় হবে, গর্ভ বড় হচ্ছে, তখন পেট কেউ দেখাবেন না, যেখানে সেখানে বসবেন না, খোলা চুল রেখে আপনি ঘুরবেন না, রাতে বেলায় কোথাও যাবেন না, কেউ আপনাকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়াতে চাচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলো ইন্টারনাল ব্যাপার যে আপনার পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে। সেই জন্য আপনাকে এমন করে থাকতে হবে যে আপনি আছেন তো কাদার মধ্যে, কিন্তু যেন আপনি একটা পদ্ম পাতার মতো বা পদ্ম ফুলের মতো, যে কাদার মধ্যে থেকেও কাদা তাকে স্পর্শ করতে পারে না। তো এমন আপনাকে মনোভাব রাখতে হবে। তারপরে আপনি সন্তানের জন্ম দেবেন, যখন আপনি ধীরে ধীরে বুঝতেই পারবেন যে সত্যি সত্যি আপনি একজন সুসন্তানের বাবা মা হয়েছেন। এবং এই জন্য আপনাকে চরিত্র নিজেরটাকে গঠন করতে হবে। যদি আপনি চরিত্রবান হন তাহলে আপনার ঘরে অবশ্যই চরিত্রবান সন্তান হবে। যদি আপনি চরিত্রহীন হন বা মিলনের সময় অন্য কারো কথা মনে জাগলো বা কামুক ভাব হলেন, তাহলে কিন্তু সর্বনাশ হবে নিজেরই। কেননা এই সমাজের মধ্যে এখন আপনি দেখবেন অনেক নারী আছে, অনেক স্ত্রী আছে এক স্বামী দিয়ে সন্তুষ্ট না। কেন? কাম সুখ তাদের এত জাগে মনের মধ্যে যে তৃপ্ত হয় না। তাহলে সেটাও যে আপনার মনের মধ্যে জাগে, তাহলে আপনি সুসন্তান পাবেন না। সে মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান, তাহলেও সে কামুক হবে বা চরিত্রহীন হবে। সেই জন্য এই জিনিসগুলোকে আপনাকে অন্তর আত্মা থেকে জাগাতে হবে এবং নিজের অন্তরকে শুদ্ধি এমনভাবে করতে হবে যে কোনো রকম কলুষ আপনাকে স্পর্শ না করতে পারে। যখন আপনার চরিত্রের মধ্যে কোনো রকম কলুষ স্পর্শ করতে না পারে, তখন আপনার সন্তানকেও সেই অপবিত্রতা, সেই কলুষতা ছুতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এই কথাগুলো মাথায় রাখবেন এবং হালকা খাবার খাবেন। আপনার মিলনের মোটামুটি 5 দিন আগে থেকে কোনো রকম গরম, উগ্র, স্ট্রং খাবার খাবেন না। মাদকদ্রব্য যদি আপনি সেবন করেন ওই সমস্ত কিছু করবেন না। অত্যাধিক ঝাল, অত্যাধিক নোনতা, অত্যাধিক চর্বি জাতীয় জিনিস এগুলো খাবেন না। অর্থাৎ বলতে গেলে শুদ্ধ শাকাহারি খাবেন, একটু মিষ্টি জাতীয় খাবার খাবেন, ঘি, মধু এই সমস্ত খাবেন বা পান করবেন। তাহলে দেখবেন আপনার শরীরটা অটোমেটিক খুবই ভালো অনুভব হবে এবং সন্তানের যখন দেহ গঠন হবে, দেহটাও খুব ভালো হবে। এই নিয়মটা কিন্তু পুরুষ এবং স্ত্রী দুজনকেই নিয়ম পালন করতে হবে। না হলে আপনি দেখুন, যদি জমি ভালো উর্বর হয়, যদি বীজ খারাপ হয়, তাহলে কিন্তু ভালো চারা হয় না। বা বীজ খুব ভালো হলো, জমি অনুর্বর, তাহলেও কিন্তু সেই গাছে ভালো ফল হবে না বা গাছ ভালো হবে না। সেই জন্য বীজ আর জমি এই দুটোকেই উর্বর এবং ভালো হতে হবে, তাহলেই আপনার গর্ভে একটা সুসন্তান হবে। কথাগুলো বুঝবেন, অন্তর আত্মার মধ্যে জাগাবেন, প্ল্যানিং করবেন, তারপরে সন্তান নেবেন। এবং মনে রাখবেন কোন কোন দিনে আপনি মিলন করবেন না সন্তানের জন্য, যেমন অমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ, সংক্রান্তি, একাদশী, দ্বাদশী, অনেক সময় অষ্টমী তিথিও পড়ে যায়, বা এই জন্মাষ্টমী, রাধাষ্টমী, এই সমস্ত যে পবিত্র দিনগুলো আছে এই সমস্ত দিনেও মিলন করবেন না। বা দিনের বেলায় ব্রহ্ম মুহূর্তে সন্ধ্যাকালীন সময়ে মিলন করবেন না, তাহলে কিন্তু আপনি নিজের সর্বনাশ নিজে করে ফেলবেন। সেই জন্য খুব সাবধান হন। এবং যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, এর পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। আর এই চ্যানেল যদি প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।